এক লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য যা পেটে ঢুকবে 40 দিন তার দোয়া মুনাজাত কবুল হবে না। মুমিনের জন্য নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। আল্লাহ যেন আমাদের হালাল খাওয়ার সুযোগ দেন। এবার তৃতীয় কথা, আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। প্রশ্ন হচ্ছে হালাল কি আর পবিত্র কি, এখানে আবার পার্থক্য কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, মুফাসসিরগণ লিখেন, ইন্না বাইনাল হালাল ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল এবং তাইয়্যিবাতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা হালাল তাইয়্যিব নাও হতে পারে, কিন্তু প্রত্যেক তাইয়্যিব হচ্ছে হালাল। যেমন আপনার মুখে থুতু, এটা হালাল না হারাম? কথা বলে সন্দেহ আছে, মুখের থুতু কি? এখন কেউ আপনাকে প্লিজে থুতু দিয়ে বলো দোস্ত একটু চাটুন, আপনি খাবেন? সে যদি বলে হালাল, তো সমস্যা কি? এটা হালাল, কিন্তু তাইয়্যিব। এখন তাইয়্যিব কি? এটা সংজ্ঞা, বহুত সংজ্ঞা। এর মধ্যে আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাচ্ছি, তারপর মুনাজাত করে দেব, কষ্ট হবে না তো? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি হালাল তাইয়্যিবার ব্যাখ্যায় বলেছেন, হালাল তাইয়্যিবা মুস্তানাজ্জা, খাদ্য শুধু হালাল হবে, হালাল হলেই হবে না, খাদ্যটা হতে হবে সুস্বাদু। কি হতে হবে? দুই নাম্বার হচ্ছে ইমাম কুরতুবী বলেছেন, হালাল তাইয়্যিবা, তাইয়্যিবার মানে মুকাউবিলিল আবদান, শরীরের জন্য শক্তিবর্ধক হতে হবে। আর তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম শাফি, যা মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে লিখেছেন। ইমাম শাফি তাইয়্যিব শব্দের ব্যাখ্যা করেছেন, কুল্লু মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমা মিন মিজাজিস সহিহ। প্রত্যেক সেই হালাল খাদ্য যা সুস্থ রুচি সম্পূর্ণ মানুষের সুস্থ বিবেক সার্টিফাইড করে। কি করে? হালাল হলেই হবে না, অর্থাৎ হালালটা যদি সুরুচি সম্পন্ন কোন সুস্থ বিবেকের মানুষ স্বীকৃতি দেয় যে এটা ভালো খাদ্য, ওইটা হালাল তাইয়্যিবা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সুরুচি কার? যার ঈমান নাই তার সুরুচি হইতে পারে না, তার কুরুচি। আর যার ঈমান নাই তার মেজাজ সহি হইতে পারে না, তার মেজাজটাও কি খারাপ। কথা বলে না। আমি একটা বাক্য বলে যাই, এটা আপনারা ভাব সম্প্রসারণ করবেন বাড়িতে যেয়ে, বলবো? কথা বলে। আমি দিচ্ছি ভাব সম্প্রসারণ হিসেবে, করবেন কোথায়? যে সকল পাগল কাফের নয়, কিন্তু সকল কাফেররাই পাগল। ঠিকটা ঠিক মতো বলতে হবে, ঠিকটা ঠিক মতো বলতে হবে। সকল পাগল কাফের নয়, সকল কাফেররাই পাগল। এজন্য যার ঈমান নাই, ওর রুচিও ঠিক নাই, মেজাজও ঠিক নাই। এই জন্য ইমাম শাফি শর্ত দিয়েছেন, মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহিহ। যে ঈমানদার, যার রুচি ঠিক, মেজাজ ঠিক, সে যে হালাল খাদ্যকে সার্টিফাইড করবে এটা ভালো খাদ্য, ওটা হালাল তাইয়্যিবা। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, বলেছেন হালাল তাইয়্যিবা। খাবেন, তাহলে কামাই কি করবেন? হালাল। এবার আমি একটা মাসালা বলি, মুনাজাত করে দিচ্ছি। সময় কত দেখো তো? ইয়া আল্লাহ, 1.5 ঘন্টা চলে গেছে, আমি তো টের পাই নাই। না না না, এটা রাখো, ভিতরে রাখো। এই বসো, মুনাজাত না করো। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত রাখবে? এখনই তো মুনাজাত হবে ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। আল্লাহর হুকুম শুধু হালাল না হালাল তাইয়্যিবা? অর্থাৎ খাদ্যটা হবে হালাল, সুস্বাদু, শক্তিবর্ধক এবং ঈমানদাররা যেটারে ভালো বলে। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বিড়ি সিগারেট হালাল না হারাম?
আমি হালাল কি হারাম পরে বলবো, সুখাদ্য না কুখাদ্য। শুধু বাংলাদেশের সিলেটের আর চট্টগ্রামের কিছু শহরে মৌলভী সাহেব আছে, এরা সিগারেট খাওয়ায় হালাল মনে করে। দক্ষিণ চট্টগ্রামে চিটাং শহরে ওই যে বেদাতি মৌলভী কিছু শুনছেন, ওরা এই বিড়ি সিগারেটকে হালাল মনে করে এবং তারা নিজেরাও সিগারেট পান করে মেহমানদের পিরিজি দিয়ে বলে এটা একটু টানে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বিড়ি সিগারেট হারাম কি হারাম পরে জানবো, সুখাদ্য না কুখাদ্য? আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না সুখাদ্য? এবং খাদ্যটা হবে শক্তিবর্ধক, এবং খাদ্যটা এটা হবে সার্টিফাইড বাই বিলিভার্স। মুমিনদের দ্বারা কি হতে হবে? কি সার্টিফাইড? এটা ভালো, এটা কি ভালো। মুমিনদের বলতে হবে যে এটা হালাল এবং ভালো। সুবহানাল্লাহ। বিড়ি সিগারেট কুখাদ্য, হালাল কি হারাম জানার দরকার আছে না বর্জনীয়? উলামায়ে আরব একমত, সবাই সব আরবের সমস্ত আলেমরা একমত, শুরবুদ দুখান বিড়ি সিগারেট হারাম। উলামায়ে আরব, আরবের সমস্ত উলামারা একমত বিড়ি সিগারেট কি। আর উলামায়ে হিন্দ, জয়পুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দের মতে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, মাকরুহে কারিবুল হারাম। এখন ফটো সেশন থাক, মানুষের মনোযোগ নষ্ট। এটা কারিবুল হারাম, হারামের কাছাকাছি। চারটা কারণে, কটা কারণে আমি বলে দিব, কথা বলে। ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট খেলে পাশের মুসলমানের কষ্ট হয় কিনা? যারা চেইন স্মোকার, একটা গোড়ায় আরেকটা ধরায়, এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। তাহলে বলা পীর সাহেবের সাথে দেখা করতে গেলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধ আর উদ্ভট গন্ধ বের হয়। ফেরেশতাদের কষ্ট দেওয়া যায় না দেয়? দুই, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তা আত্মহত্যা করা কি? জেল বলতে হবে, হারাম। বিজ্ঞানীরা বলে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি গ্লাসের চুবায় একটু পানিটা খায় তাহলেই তার মৃত্যু হবে। কিন্তু স্মোকিং এর কারণে আস্তে আস্তে নিকোটিনটা ক্ষতি করে, ক্যান্সার, ফুসফুস নষ্ট করে, হার্টকে নষ্ট করে, ব্রেনকে নষ্ট করে, পাওয়ার অফ মেমোরাইজ, স্মৃতি শক্তিকে ধ্বংস করে। মানুষ নিজের ক্ষতি নিজে করছে, এটা কি শরীয়তে? কথা বলেন। 3, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আর সিগারেট যারা খায় পুরাটাই অপচয়টা। অনেকে ভ্যানসন খায়, ভ্যানসন এক প্যাকেটের দাম কত? খাও খাও তোমরা, দাম জানো 400 টাকা নাকি? কত? 400। তো যে ডেইলি এক প্যাকেট খায় মাসে লাগে 12,000 টাকা, পুরাটাই তো অপচয়। কথা বলে না, অপচয়। 4 নাম্বার কারণ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের মুখে সব সময় আগুন থাকবে। যারা পৃথিবীতে বিড়ি সিগারেট টানে দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে। এটা হচ্ছে তাশাব্বুহ বিআহলি জাহান্নাম, জাহান্নামীদের সাদৃশ্য বিড়ি সিগারেট যারা খায় তাদের মধ্যে পাওয়া যায়। এটা নাজায়েজের একটা কারণ। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল ও পবিত্র সেটাই খাও। এই দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট কি গ্রহণীয় না বর্জনীয়? আজ থেকে বাদ দিবেন। যদি বলেন শুটকিটা কি, এটা বলবো না, তাতে কক্সবাজারের ব্যবসায়ী যাবে। এতটুকু বলে যে খাওয়া যাবে, তবে এত ভালো করে ধুয়ে খাবেন যেন গন্ধটা না থাকে। কথা বলেন, গন্ধটা না থাকে, তাহলে সমস্যা নেই। নতুনদের ব্যবসা পুরা যায়। কথা বলেন।
আর যা সত্য তা তো বলবে শুটকি খাওয়া হালাল, তবে খুব ধুবেন যেন গন্ধটা চলে যায়। ইসলাম সবসময় যেটা রিহুল কারিহ, যেটা দুর্গন্ধ, ওটাকে অপছন্দ করে। যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া কি মাকরুহ, কিন্তু আপনি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সিদ্ধ করেন তখন কি মাকরুহ? কথা বলেন। ঠিক শুটকিটা যখন কাঁচা গন্ধ বের হয় ওটা খাবেন না, অনেকে কাঁচাটাও নিয়ে নিয়ে একটু একটু খায়, ঠিক না? ওটা ঠিক হবে না, মাকরুহ হবে। ভালো মতো ধুয়ে গরম পানি দিয়ে একদম গন্ধ চলে যাবে, তারপরে রান্না করে খাবেন। এটা ছাড়া তো আপনাদের বিয়ে শাদীও হয় না মনে হয়। যাক, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। হারাম খাবেন না। কয় লোকমা দেখান তো, এক লোকমা কতটুকু? জি না, আপনার তো বাঙালি কোদালের মতো বাসন গুলো খান, এই জন্য এটা দেখাইছেন। এই যে 3 আঙ্গুল, 3 আঙ্গুলে ধরলে ওইটার নাম লোকমা, আর পুরা 5 আঙ্গুলে ধরলে ওইটার নাম আকজা। ওটার নাম কি? আকজা। তাহলে 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, টেন্ডারবাজির টাকা, চাঁদাবাজির টাকা, পরকে ঠকায়া কামাই করা টাকা, কথা বলে না, এতিমের সম্পদ লুণ্ঠন করা টাকা, এক লোকমা যার পেটে যাবে 40 দিন তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমরা মুনাজাত করছি এখন, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। দাও দাও। সাদাকাল্লাহুল আযীম।